সকালে ঘুম থেকে উঠেই আমি চলে যাচ্ছি বাজার করতে। আর এদিকে মরিচ, পেঁয়াজ, আলুর এত পরিমাণে দাম, তার বলতে এদিকে মাছের দামও বেশি। তো আমি আঙ্কেলের ভ্যানে উঠে একদম আমাদের গ্রামীণ শহর দিয়ে চলে যাচ্ছি বাজারে। কিছুক্ষণের ভিতর বাজারেও পৌঁছে গেলাম। আর দেখতেই পাচ্ছেন বাজারের দ্রব্যমূল্যর দাম এত পরিমাণে বেড়ে গেছে, তার বলে বোঝাতে। এদিকে মরিচ 120 টাকা কেজি, পেঁয়াজের দামও বেশি, রসুন 200 টাকা, আলু 50 টাকা। হাই হাই, কি অবস্থা! এত পরিমাণে জিনিস দ্রব্য দাম, এদিকে কলার দামও অনেক বেশি, দেখতে পাচ্ছেন। তো আমি কিছুক্ষণের ভিতরে বাজারের ভিতরে একটু প্রবেশ করবো। এই দেখেন বাজারের ভিতরে আমি প্রবেশ করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ব্লগ ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করুন। আমি আপনাদেরই ভাই। আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাজারের দ্রব্যমূল্যর দাম কত আর কত পরিমাণে মানুষের আনাগোনা। আর এটা হচ্ছে রেল স্টেশন। তো আমি সব কিছু পার করে সকাল সকাল চলে যাচ্ছি আমাদের গ্রামীণ শহরের রাস্তা দিয়ে যাচ্ছি বাজারের দিকে। আর গাড়িতে উঠে আমি যাচ্ছি, তো ফুল ভিডিও দেখতে থাকুন। এদিক থেকে মাছ টাছ কিনে নিলাম। আর এত পরিমাণে মাছের দাম তার বলে বোঝাতে পারবো না। আর কি করা, দেখতেই পাচ্ছেন মাছ কিনতে এসে আমি নিজে বিপাকে পড়ে গেছি। এত পরিমাণে মাছের দাম, এদিকে সিলভার অনেক ধরনের মাছ আছে। তো চলুন যাওয়া যাক সামনের দিকে। আমি যে বাজারের ভিতর দিয়ে আগাচ্ছি। আর এদিকে মানুষের ভালোবাসা পাবো এটাই জানতাম না। আসলে সম্মান আর রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা, মহান সৃষ্টিকর্তা। অনেকে ভিডিওটা দেখে, অনেকেই বলতেছে ভাই আমি আপনার ভিডিওটা দেখি। তো তাদের সাথে ভালো মতন সময় দিতে পারলাম, যেহেতু বাজার করতে আসি, বাজার করে নিয়ে যেতে হবে। আর দেখতে পাচ্ছেন মানুষের আনাগোনা প্রচুর পরিমাণে বাজারের ভেতরে, তারা বলে বোঝাতে পারবো না। মানুষের ভিতর অভাব বলতে কোনো কিছুই নাই। এইদিকে মরিচ আলা তো নিজের ব্যবসায় তো একদম নীলবাতি জ্বালে গেল। কারণ মরিচ আলা তো সেই লাভবান। ইনার মেয়ে থাকলে তাকে বিয়ে করতে হবে, কারণ প্রচুর পরিমাণে মরিচ পাওয়া যাবে। অন্তত মরিচ তো কিনা যাবে না, আলু পেঁয়াজ এগুলো কিনা লাগবে না, এদিকে বেঁচে যাবে। এদিকে কলা আলা মাও সেও পরিমাণে কলার দাম দিতেছে, তার বলে বোঝাতে পারবো না। আর আমি আর কী করবো, যেহেতু কলার দাম আমার বাজারে একদম বস্তা লোড। আর কী করা, এই বস্তা টেনে নিয়ে যেতে হবে। শেষমেশ উঠে পড়লাম আমি বড় এক বিশাল গাড়িতে। দেখতে পাচ্ছেন আমি বড় একদম 20 লাখ টাকার বাসে উঠে পড়েছি। আর বাসে উঠে আমি আজকে যাচ্ছি বাজার করতে। আর বাজার করতে যাওয়ার জন্য আজকে আমি চলে যাচ্ছি বাসে উঠে। আর সুন্দর একটা গাড়ি গেলো, সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে ফলো করবেন।